আসসালামু আলাইকুম। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আমি এখন আছি আমার বড় বোনের বাসায়। ঢাকা এবার এসেছি মাত্র 2 দিনের জন্য। কারণ ওই যে এর আগের ব্লগে বলেছিলাম যে আমার বাসুর অসুস্থ, তার একটা সার্জারি হয়েছে বিধায় আমার ঢাকা আসা হয়েছে। তো বৃহস্পতিবার তার বাসায় সারাদিন ছিলাম, রাতে আবার ব্যাক করেছি বড় বোনের বাসায়। তো এদিকে বড় বোন পরোটা বানিয়েছে, নিজেই বানিয়েছে। ওর আসলে অনেক গুণ, মাশাআল্লাহ, আমার এত গুণ নেই। আর ওর হাতের পরোটা মানে সব রান্নায় ওর হাতে অনেক মজা হয়ে থাকে। তো ফার্স্টে আমি নিজে নাস্তা করে এরপর সাফওয়াতকে নাস্তা দিচ্ছি। তো ও মাংসের থেকে ঝোল বেশি পছন্দ করে, মাংস খায় যদি আমি খাওয়াই দিই তাহলে। তো যাই হোক, এদের নাস্তা কমপ্লিট করে এরপর আমি বের হয়েছি। ওদের চারজনকে নিয়ে একটু টুকটাক কাজ ছিল, ওদের সেক্টরের মধ্যেই ছিলাম। ওদের সেক্টর বলতে ওরা রাজুক প্রকল্প উত্তরাজে সেখানে থাকে, ওদের ফ্ল্যাট আছে নিজেদের, সেখানে ওরা থাকে আর কি। তো প্রকল্পের মধ্যে আর কি অনেক শপিং মল, সেখানে আর কি গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য। তো এরপর এই যে বড় বোনের হাতের পিঠা, এটাতে এত মজা হয়েছিল না বললেই না। আমি একদিন আবদার করেছি আর সাথে সাথে সে আমাকে তৈরি করে খাওয়ালো। তো বিকেলে এরপর আমরা রেডি হয়ে গেলাম। ওদের মানে বাচ্চা তো 3জন বড় ছিল, তখন বড় হয়ে গিয়েছে। তো ওদের বাবুল্যান্ড যাবো, কারণ ছেলের বাবা বলতেছিল যে আমরা তো আসলে ওদের বেরও করতে পারিনি। তো আমারও খুব শরীর খারাপ ছিল, তারপর ওদের জন্য বের হওয়া। তো ওদের উত্তরায় 2টে বাবুল্যান্ড আছে, সেখানে থেকে আমরা আমরা গিয়েছি মূলত আজমপুর বাবুল্যান্ডে। তো এই তো আমরা চলে এসেছি বাবুল্যান্ডে। ওরা যে এত এত মজা পেয়েছে আসলে আমি ভাবতেই পারিনি, ও যে এত মজা পেয়েছে। আমার এর আগেও আসা হয়েছিল, তখন ফালাক অনেক ছোট ছিল, সাদাপু অনেক ছোট ছিল, ওদের হয়তো মনেই নেই, 2-3 বছর আগের কথা এটা। তো এইবার ফালাকের প্রথম বাবুল্যান্ডে আসা। আর এই যে এদিকে আমার ছোটোজন ফার্স্টে একটু ভয় পেতেছিল, এই যে এটা যে বারবার আর কি লাফাচ্ছিল। তো পরে ঠিক হয়ে গিয়েছে, যখন দেখছে ফালাক উঠে সেও লাফাচ্ছে, তারপর সে ঠিক হয়ে গিয়েছে। মানে ওরা এত মজা পেয়েছে। আর এদিকে রিয়ান একটু বোর ফিল করতেছিল। রিয়ান হলো আমার বড় বোনের ছেলে, কারণ ও তো একটু বড়ো হয়ে গেছে, ওদের থেকে একটু বড় তাই। আর সাফাদের এটা হচ্ছে না, ও ফার্স্টে ঢুকে আবার বের হয়ে গিয়েছে। আমি বলতেছিলাম বাবা এটা তোমার থেকে ছোট, তো তারপর সে এটা বের হয়ে গিয়েছে। মানে তারা এত মানে এটা হলো মূলত একটা ইনডোর প্লেগ্রাউন্ড। তো এই যে কারণে দেখা যায় ওরা অনেক অনেক মজা পেয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা। এর আগে যে বাবুল্যান্ডে গিয়েছিলাম উত্তরা নটটার উপর যেটা ছিল, এটা হলো গিয়ে আজমপুরে 3 তলায় ছিল, এটা আজমপুরের। এত খেলনা পেয়ে তারা এত খুশি, এত খেলার রাইডজন দেখে অনেক অনেক খুশি তারা। তো তারা বলতেছিল যে আমরা এখন যাবো না, একটু পরে যাব। মানে তারা পারলে আরও বেশি থাকে, এটা টাইম থেকে 2 ঘন্টা, কিন্তু ওরা আরও বেশি থাকবে এরকম। তো এখানে এই যে একটা নাচের প্রোগ্রাম বলতে মানে একটা মিউজিকের সাথে নাচ হবে, আর একজন ট্রেনে ওদের নাচ দেখাচ্ছে, আর ফালাক বুড়ি সেটা ফলো করতেছে। তো এখানে মনে হচ্ছে ফালাক কি বেশি ছোট আমার মনে হচ্ছে যেটা, আর সবাই বড় বড়। আর এদিকে সাফত এই যে মানে যত রকমের দুষ্টুমি যা আছে সবই মোটামুটি করতেছিল রাইডগুলো দিয়ে। আর আমার ছোটো বোন তার মতো সেও তার মতো সে খেলতেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে তারা ডাক্তারি সেট পড়েছে, এত কিউট লাগতেছিল। দোয়া করি মা তুমি যেন এইভাবেই একজন বড় মাপের ডাক্তার হও। তারপর বলতেছিলাম যে তোমরা 3জনে এটা ছবি তোলো। তো সাফাদও ওই যে সেও আসছে, আর আমার ছোটো জন তো দিক ফিরে আছে, সে ছবি তোলা ইন্টারেস্টেড না, সে তো শুধু দৌড়দের করে। তা আবার তাদের আবার একটা নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এবার সাফাদ অ্যাড করেছে। তো সাফাদও যেভাবে মেয়েটা করতেছিল আপুটা, ও সেভাবে করতেছে, চেষ্টা করতেছে সেভাবে করার জন্য। আর সাফাত তো নাচা মোটামুটি পছন্দ করে, নাচানাচি পছন্দ করে। আর ফালাক ঠিক মেয়েরা যেভাবে করে সেম টু সেম সেভাবেই করতেছিল। যাক, ওদের আনন্দে আমাদের আনন্দ। আমার ইউটিউবের চ্যানেলের নাম মুন ডেইলি ব্লগ। চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখাবো নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।